জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পাশে দাঁড়ানোদের মধ্যে অন্যতম ছিলেন পিনাকি ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে তিনি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থান করছেন এবং সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনকে সাহস যোগাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ছাত্রদের রাজনীতিতে অন্তর্ভুক্তির দাবি জানাতে সরব ছিলেন। অভ্যুত্থান পরবর্তী সরকারের ৩ উপদেষ্টার একজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তিনি সন্তানের চোখে দেখেন। অপরদিকে আসিফ মাহমুদও বহুবার জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার কাছে অভিভাবকের মতো। গত বছর সরকারি সফরে জেনেভা হয়ে প্যারিসে যান আসিফ মাহমুদ। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একত্রিত হন এবং বিশেষভাবে দেখা করেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে। সেই সাক্ষাতের পরের ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পিনাকি লিখেছিলেন, আসিফ এসেছে প্যারিসে আমার সঙ্গে দেখা করতে। অন্যদিকে নিজের ফেসবুকে আসিফ লিখেছিলেন, প্যারিসে প্রবাসী বিপ্লবীদের সাথে একত্রিত হয়ে অনেক শক্তি পেয়েছি। সম্প্রতি সাংবাদিক কনক সরোয়ারের সঙ্গে এক অনলাইন আড্ডায় সেই দিনের স্মৃতি তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য। তিনি জানান, আসিফ যখন প্যারিসে আমার সঙ্গে দেখা করতে এলো আমি ভীষণ অবাক হয়েছিলাম। এক পর্যায়ে তাকে বুকে জড়িয়ে কান্না শুরু করি। তখন আসিফ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। পিনাকির ভাষায় আসিফই ছিল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা। তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা আমার জন্য আনন্দের মুহূর্ত ছিল। পিনাকি আরও বলেন, অনেকে অভিযোগ করেন তিনি নাকি আসিফকে বেশি প্রশ্রয় দেন, কিন্তু বাস্তবে আসিফকে সবসময় বকাঝকা করেন। তিনি সবসময় আসিফকে শিখান যেন কোনোভাবেই বিতর্কিত মন্তব্য না করে, সবসময় সত্য কথা বলে। আমি তাকে নিজের সন্তানের মতো দেখি, চাই ছেলেটা একদিন অনেক বড় নেতা হোক।